ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প ইরান ও ইসরায়েলের সংঘাতে জড়ানোর বিষয়ে কিছু বলেননি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরেই ভ্যান্স এই বিবৃতি দিলেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারারির শিক্ষক অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। জনাব ডক্টর সুকোমল বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই আপনার কাছে, যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে নাকি পেশি শক্তির বহিঃপ্রকাশ, কি বলবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে যুদ্ধ তো কেউ চায়নি। আমরা পৃথিবীব্যাপী যে মানব বিধ্বংসী এই যে কার্যক্রম, এটাকে কেউ সমর্থন দেবে না। আগ্রাসনকে কেউ সমর্থন দেবে না। তো এই যুদ্ধ প্রতিহত করার জন্য একমাত্র আমার মনে হয় এখন জাতিসংঘ যে নীরব ভূমিকা পালন করছে, এটা কিন্তু আমাদের কাম্য না। কারণ জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বিশ্বের মধ্যে নানা সংঘাত, হিংসা এবং এইসব অমানবীয় কাজ যখন হয়, তখন কিন্তু তারা সরবে, তারা কিন্তু সেখানে ভূমিকা রাখতে পারে। তো আমার মনে হয় আজকের যে ইরানের যুদ্ধটা আমরা দেখেছি, ইরাকের যুদ্ধ আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের মধ্যে, কিন্তু আমার মনে হয় এটা মধ্যপ্রাচ্যকে তো শুধু আক্রান্ত করবে না, মধ্যপ্রাচ্য ধ্বংস হবে না, এই উপমহাদেশ সহ বিশ্বের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হওয়ার জন্য আমার মনে হয় যারা পরাশক্তি তারা কিন্তু থেমে থাকবে না। তো আমি যে একজন শিক্ষক, আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নয়, আমি একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি এখানে চীন কিন্তু এখন হয়তো চীন আমাদের যে খুবই গণচীন, যেটা খুব মহাশক্তিধর, সে কিন্তু এখন হয়তো দেখছে, সে পর্যবেক্ষণ করছে। আমার যতটুকু আমি জানি এখানে রাশিয়া একটা পরাশক্তি, কিন্তু সেও কিন্তু পর্যবেক্ষণ করছে। এই শক্তিগুলো যখন তারা প্রতিযোগিতার মধ্যে অবতীর্ণ হবে, এখানে ভারত আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং আমার মনে হয় এই যুদ্ধটা আমার মনে হচ্ছে কেমন এটা বিশ্বযুদ্ধের দিকে এখন ধাবিত হচ্ছে। তো আমি আশা করি যুদ্ধটা ইসরায়েল ইরানের মধ্যে হচ্ছে নাকি পরোক্ষভাবে ক্ষমতা প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র? না, ক্ষমতা প্রয়োগ করছে এই জন্য ইসরায়েলকে দিয়ে কিন্তু ক্ষমতাটা পরীক্ষা করছে। যে কারণ আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে ইরানের মধ্যে যেই পারমাণবিক যে শক্তির যে তারা সম্ভাবনার যে তারা এটা রেখেছে, সেটাকে প্রতিহত করার জন্য ইসরায়েলই একমাত্র পারে। ডোনাল্ড ট্রাম্প যে মধ্যপ্রাচ্যের যে দেশ, কাছের দেশ এবং খুবই শক্তি সম্পন্ন একটা দেশকে দিয়ে কিন্তু তাকে প্রতিহত করার জন্য সেই পদক্ষেপ গ্রহণ করেছে। তো এমন তার পাশাপাশি আপনারা দেখছেন যে আমাদের ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, তিনি তো মার্কিন প্রেসিডেন্টের সাহায্য চেয়েছে এবং অলরেডি কিন্তু রণতরী কিন্তু সেখানে চলে আসছে। তো এগুলো ভয়াবহর একটা দিকে আমরা যাচ্ছি, সংঘাতটা আমার মনে হয় ভয়াবহতার দিকে যাচ্ছে। আসলে এই যুদ্ধের শেষ কোথায়? ভূ রাজনীতিতে কিসের ইঙ্গিত বলে মনে করছেন আপনি? এটা আমার মনে হয় যে এটা ভূ রাজনৈতিক তো অবশ্য আছে। এখানে আন্তর্জাতিক সংস্থাগুলো যারা আছে, যারা বিশেষ করে এরাও নীরব থাকতে পারবে না। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প হয়তো জানি না কেন অস্থিতিশীল হয়ে গেল। আমেরিকা তো সেরকম থাকার কথা না, এখন তিনি দায়িত্ব নিয়েছেন। এই সময়ের মধ্যে পৃথিবীকে তাকে অন্যভাবে আমার মনে হয় শাসন করা যায়, কিন্তু এমন ছোট ছোট রাষ্ট্রের মধ্যে তাদের দৃষ্টি ইরান মধ্যপ্রাচ্যের দিকে, এমনকি আমাদের যদি মনে করি যে আমাদের এশিয়া মহাদেশের যে বাংলাদেশ, এদিকেও তাদের দৃষ্টিভঙ্গি আমরা মাঝে মাঝে দেখতে পাই, নানা ধরনের খবরাখবর আমরা দেখতে পাই। কারণ পৃথিবী তো থেমে নেই, এবং তার যে দৃষ্টি এবং মার্কিন দৃষ্টিগুলো এবং যে যুদ্ধের দিকে যাচ্ছে নাকি শান্তির দিকে যাচ্ছে, এটাও কিন্তু আমরা বুঝতে পারি, এবং নাকি সাম্রাজ্য বিস্তারের দিকে যাচ্ছে এবং আমার শক্তিগুলোকে প্রতিহত করার দিকে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে এখন শক্তির প্রতিযোগিতার মধ্যে কে অবতীর্ণ হতে পারে, শীর্ষস্থান যে গ্রহণ করতে পারে, সেদিকে বোধহয় ধাবিত হচ্ছে। আমার মনে হয় মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে হলে, আমার শেষ কথা হবে, মধ্যপ্রাচ্যকে এই যুদ্ধকে যদি আমি নিরাপদ রাখতে চাই, আমার মনে হয় এখানে আমি আহ্বান জানাবো যেসব পরাশক্তিগুলো আছে, বিশেষ করে চীন, কারণ আমাদের পূর্বদেশীয় চীন এটা বিশাল একটা শক্তিধর। আমি বুদ্ধিস্ট হিসাবে, আমি যে শিক্ষক হিসাবে, মানবতাবাদী শিক্ষক হিসাবে আমি অনুরোধ জানাবো তারা যাতে জাতিসংঘের মধ্যে একটা ভূমিকা রাখে। এবং রাশিয়া একটা পরাশক্তি, আমরা দেখেছি রাশিয়ার মধ্যেও আমরা যুদ্ধ হয়েছে আহ্বান জানাচ্ছেন, কিন্তু ইসরায়েলের এই যে অবৈধ হামলা, এই হামলার জবাব কেন শুধু ইরানকেই দিতে হচ্ছে? অন্য কোনো দেশ কেন পাশে নেই?
না, পাশে আছে, পাশে যে না তা না, পাশে আছে, কিন্তু তারাও দেখছে। কারণ এই যে জেদ্দা এবং অন্যান্য যারা আরব আমাদের, তারাও মুখ খুলছে, কিন্তু তারা দেখছে, পর্যবেক্ষণ করছে। হঠাৎ আমি বলি একটা কথা, যুদ্ধ যখন হয় কিছু মানুষ আছে কিন্তু একটু অবলোকন করে, তারা কিন্তু কোন দিকে পরিস্থিতিটা যাচ্ছে, একটা ভয়াবহ যুদ্ধ, কোন দিকে গেলে আমাদের জন্য নিরাপদ হবে। কারণ প্রত্যেক রাষ্ট্র চায় তার মধ্যে তার নিরাপদ অবস্থান কিন্তু তৈরি করতে চায়। সেও চায় না যে এই প্রতিযোগিতার মধ্যে অবতীর্ণ হয়ে তার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য পার্শ্ববর্তী দেশগুলো তার অবলোকনের মধ্যে আছে। 4 দিন তো হয়ে যাচ্ছে আমার মনে হয়, এখন অলরেডি 370টা বোধ হয় আমার মনে হয় এটা ক্ষেপণাস্ত্র হয়েছে, ব্যালিস্টিক যে ইরানে করেছে। আর কিন্তু ইসরায়েলেরা খুবই বুদ্ধিমান, বিচক্ষণ, তারা কিন্তু সাধারণ জনগণকে কিন্তু তারা লক্ষ্য করে, তারা কিছু করছে না। স্যার, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।